নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি। পনিরের এই রেসিপিটি আপনারা খুব মন দিয়ে দেখবেন আর বাড়িতে বানিয়ে জানাবেন কমেন্টে কেমন করলেন। প্রথম থেকে শেষ অবধি কোনো স্কিপ না করে আমার ভিডিওটা পুরো দেখবেন। আসুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা জায়গায় করে 1 ইঞ্চি দারচিনি, হাফ টিস্পুন জিরে, লবঙ্গ, গোলমরিচ, ছোটো এলাচ, কাঁচা লঙ্কা জড়ো করে নিয়েছি। আর 12-14টা কাজু নিয়েছি। 200 গ্রাম পনির কিউব করে কেটে রেখেছি। গোটা 4 টমেটো ফালি করে নিয়েছি। এবারে একটা কড়াই নিয়ে তাতে 1 চামচ সাদা তেল দিয়ে গ্যাসে গরম করে দিয়ে দেব গোটা মশলাগুলো আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়ে দিয়ে দেব টমেটোগুলো। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর গুঁড়ো হলুদ। টমেটোগুলো তেলে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেব। এরপর কাজু বাদামগুলো ওতে দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখে নেব কাজুগুলো সেদ্ধ হয়েছে কিনা। কাজু সেদ্ধ হয়ে গেলে টমেটো কাজুর মিশ্রণটা একটা জায়গায় সরিয়ে রাখবো। ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। কাজু টমেটোর এই পেস্ট রেডি করে রান্নায় চলে আসা যাক। কড়াইতে 1 চামচ সাদা তেল গরম করে তাতে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এরপর ওতে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর 2টো তেজপাতা দিয়েছি। এগুলো একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য আপনারা হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা গোটা কয়েক কাঁচা লঙ্কা মাঝামাঝি চিড়ে দিয়ে দিতে পারেন। এরপর ওতে আমি দিয়ে দিচ্ছি কাজু টমেটোর পেস্টটা। কাজু টমেটো বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। এটা কষাতে একটু সময় লাগে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে যেতে হবে। মশলাতে কাজু বাটা থাকার জন্য একটু সময় লাগবে কষাতে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দেবেন। দেখুন হালকা করে তেল ছাড়া শুরু হয়েছে, কিন্তু এখনও অনেকটা কাজ বাকি। ভাববেন না সঙ্গে সঙ্গে তেলটা ছেড়ে এসছে। বেশ খানিকক্ষণ কষানোর পরে তেলটা ছাড়ে। এটা একটু সময় সাপেক্ষ। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পনিরগুলো। আমি ডাইরেক্ট পনির ইউজ করছি। যদি আপনারা মনে করেন একটু কষিয়ে নেবেন তবে সাদা তেলে হালকা করে আগে ভেজে রাখতে পারেন। তবে পনির বেশি ভাজবেন না, ভাজলে পনির শক্ত হয়ে যায়। আর এই রান্নাতে পনির যখন ভাজবেন, ভাজার পরে সঙ্গে সঙ্গে কড়াই থেকে তুলে জলে যদি দিয়ে রাখেন পনিরটা নরম থাকবে। সেই জলটা রান্নায় ব্যবহার করে নিতে পারেন। পনিরটা আমি মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। খেয়াল করে দেখবেন আমি কিন্তু রান্নার সময় খুব কম পরিমাণ তেল ব্যবহার করেছি। তাও দেখুন তেল ছেড়ে এসছে, মশলাটা কষানো হয়ে গেছে আর পনিরটাও ওতে ভাজা হয়ে গেছে। এরপর আমি খানিকটা নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আগে টমেটোর সাথে নুন দেওয়া ছিল, তাই এখন খুব সামান্য পরিমাণ নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, নুন ঝাল এগুলোকে অ্যাডজাস্ট করার জন্য। সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেব গ্রাইন্ডারের বাটি ধোয়া জলটা।
আমি এখন কোনো গরম জল ব্যবহার করছি না। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই মতো জল দেবেন। জলটা দেওয়ার পর খানিকক্ষণ ফুটে উঠলে নুনটা একবার চেক করে নেবেন। যদি নুনটা কম হয় একটু দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর গরম গরম সার্ভ করুন। পুরো রেসিপিটা ভালো করে দেখে তারপর বানান আর কমেন্টে জানান কেমন বানালেন। আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।